নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ এবং তন্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য চ্যানেল ভিশনের পর্দায় এমন একজন মানুষ উপস্থিত রয়েছেন যে মানুষটির কিন্তু সত্যি সত্যি আজকের ডেটে আলাদা করে কোনো পরিচিতির প্রয়োজনই হয় না, তবুও যতটুকু না বললেই নন, তিনি হচ্ছেন ইতিমধ্যেই গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষী এবং তন্ত্রবিদ্যায় যিনি পারদর্শী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে খানিকটা হলেও পরিবর্তন করে দিতে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই ভাবছি যে কিভাবে কোন দিকে কর্ম করলে কিংবা কোন কোন কর্ম করলে আমাদের জীবনে একটু উন্নতি আসবে। আর সামনেই কিন্তু কৌশিকী অমাবস্যা আসতে চলেছে, খুব স্ট্রং একটি যোগ। যারা যারা চাইছেন যে এই অমাবস্যাটাকে নিজের জীবনে কাজে লাগাবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জন্য আমরা সেই মানুষটাকে লাইভ ফোনের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব, ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। দাদা অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। অনুষ্ঠান দেখুন, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার দাদা, সামনেই তো কৌশিক অমাবস্যা আসতে চলেছে, তো আমি একটু ব্যবসা সংক্রান্ত জিনিস জিজ্ঞেস করব। অনেকেই বলছেন যে একটা সময় হয়তো আমার ব্যবসাটা ভালো চলছিল, কিন্তু কোনো একটা কারণে তার ব্যবসাটা চলছে না। তারা হয়তো কোনো একজন তৃতীয় কোনো ব্যক্তি কিংবা গোপন শত্রুরই ইঙ্গিত করছেন। তো এটা যদি একটু দর্শকদেরকে বলেন। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। মানে অনেক সময় দেখা যায় যে মানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে প্রচণ্ড পরিমাণে তাদের ভালোই চলছিল, চলতে চলতে তাদের মানে এত ফুলে ফেপে উঠেছে, এইবার হঠাৎ করে তারা আবার সেই পুরনো দিনে একদম মানে বেচা কেনা বা যে কোনো ব্যাপারে তার অর্থ দিকটা যশ বন্ধ হতে চলেছে। তো এইগুলো কারণ হচ্ছে আমাদের লেখাপড়া সমাজে, আমরা বেশিরভাগ শিক্ষিত মানুষ সমাজে বাস করি, আমরা কিন্তু এইসব নিয়ে একদম ভাবি না যে কোনো মানুষ কোনো ক্ষতি করতে পারে বা ব্যবসায় কোনো ক্ষতি বা বাজার মন্দা কিছু একটা করে এগুলো ক্ষতি করে। অবশ্যই এগুলো মানে ক্ষতি করে, এগুলো ধরুন একটা নজরের ব্যাপার থাকে, এবং কিছু না কিছু কোনো কারণে আপনার দোকানে হয়তো কোনো ছোট পিন বা কোনো বড়শি বা কোনো ধুনো কোনো ফেলে গেছে, হয়তো দেখা গেল কোনো শ্মশানের ছাই, কিছু না কিছু কারণে কিছু টোটকা ক্রিয়া করে যারা হয়তো নতুন শিখছেন বা কোনো ক্ষতি করার কাজ জানেন, তারা কি করে ওই দোকানের ব্যবসার জায়গায় এসে ফেলে যায়, এবং ফেলে গেলে সেই জায়গা থেকে আস্তে আস্তে কিন্তু ব্যবসা বাণিজ্য একদম ডাউনের দিকে চলে যেতে থাকে। অতএব এই জিনিসটা করলে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে খারাপ হতে থাকবে। তো অতএব এটার জন্য আপনারা চেষ্টা করবেন কোনো জ্যোতিষী বা কোনো তন্ত্রিকের দ্বারা সেটাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া বা দেখিয়ে নেওয়া, তাহলে আবার ঠিক জায়গায় পৌঁছে যাওয়া যাবে। আজকের দিনে দাঁড়িয়ে দাদা, মডার্ন সায়েন্সের যুগে অনেক মানুষই রয়েছেন যারা তন্ত্র হয়তো বিশ্বাস করতে চান না, কিন্তু যেমন হাওয়া আমাদের গায়ে লাগলে আমরা অনুভব করি, তেমনি যখন খারাপ সময় আসলে আমরা তারপরেই কিন্তু অনুভব করি যে আমাদের জীবনে কোনো খারাপ জিনিস ঘটছে। এবং অনেকে হয়তো দেখবেন তারা হয়তো ফিলও করছেন যে তাদের আশেপাশে অশুভ শক্তি হয়তো রয়েছে। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? কার সম্বন্ধে জানবেন একটু পরিষ্কার করে বলবেন। মেয়ের সম্বন্ধে জানবেন? আচ্ছা, মেয়ের নাম এবং জন্ম তারিখ? জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ বলবেন মেয়ের। জন্ম তারিখ হচ্ছে 22/10/1998। আচ্ছা, জন্ম সময়? সকাল 10:30? রাত্রি 10:30? জন্মস্থান? জন্মস্থান বলবেন মেয়ের? জন্মস্থান হচ্ছে মধ্যরাত্রি। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার মেয়ের জন্য? আমি ওর সংসার জীবন নিয়ে জানতে চাই। সাংসারিক জীবন নিয়ে জানতে চাইছেন? আচ্ছা, নমস্কার দিদি। হ্যাঁ, এর সংসার জীবন খুব ভালো আছে, কিন্তু একটু গন্ডগোলের দিকটাও কিন্তু খুব দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানার দিকটা কিন্তু একটু ডিস্টার্বের দিকে আসতে পারে এর। আর এর শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, পেটের কোনো প্রবলেম নিয়ে ভুগতে পারে, পায়ে যন্ত্রণা, শীত টান ধরা বা পায়ে কোমরের যন্ত্রণা এইসব নিয়ে থাকবে। পেটেরও খুব সমস্যা দেখা যাচ্ছে, পেটের কিন্তু প্রবলেম নিয়ে পেটে কোনো মানে স্টোন হতে পারে, এই ধরনের কোনো সমস্যা হতে পারে। অতএব আপনারা এটা কোনো পরামর্শ অবশ্যই নেবেন, কোনো জ্যোতিষ পরামর্শ নিয়ে এটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। তো এই দিকগুলো দেখা যাচ্ছে যে ওর কিন্তু পেটের খুব সমস্যা দিক দেখা যাচ্ছে।
আচ্ছা, এর সামনে পরে কোনো অসুবিধা একটা কোনো খারাপ রোগ কাঁড়া কাঁড়া আছে? হ্যাঁ, ফাড়ার দিকে আমি দেখতে পাচ্ছি না, ফাড়া নেই, কিন্তু এর পেটের কোনো সমস্যা নিয়ে ভুগতে পারে, আর সংসারে একটু ডিস্টার্ব রয়েছে এর। সংসার জীবনটা একটু ডিস্টার্বে যাচ্ছে এর। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 6296473065 নম্বরে, অথবা 8016626469 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনারা ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে পেয়ে যাচ্ছেন জিরাট রেলগেটের একদম কিন্তু সামনে, যেটা একদম দাদার নিজস্ব বাসভবন। তাছাড়া পাচ্ছেন মেদিনীপুর, দমদমে, খুলনানে, মালদা, বনগাঁ এবং হাওড়া ময়দানে একদম রাধেশ্যাম জেমসেই কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। আর যারা এই সকল জায়গাতে পৌঁছাতে পারছেন না এই মুহূর্তে, হয়তো দুর্যোগপূর্ণ অবস্থা চলছে চারিদিকে, তো যারা যারা তা সত্ত্বেও চাইছে নিজেদের জীবনে একটু উন্নতি, তারা কিন্তু অবশ্যই অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। দাদা কখন, কোন সময়, কোন চেম্বারে বসবেন কিংবা কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, এই যাবতীয় তথ্যর জন্য কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন। দেখুন, আমাদের বাড়িতে প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু আনন্দের মুহূর্ত আমরা ভীষণ অনুভব করি, কিন্তু যখন কোনো ব্যক্তি মারা যায় তখন কিন্তু সেই টাইমটা আমাদের কাছে সত্যি সত্যি খুবই একটা শোকস্তব্ধ জায়গা। আমরা আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, রবীন্দ্র বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আইবা থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সামনে জানো, আচ্ছা, আপনার জন্ম তারিখ? 15 জানুয়ারি 1999। 11ই জানুয়ারি 1999। জন্ম সময়? সময়টা হচ্ছে বিকেল 3:45। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? আরেকবার। আপনার কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? আমার ক্যারিয়ারে বিভিন্ন রকম সমস্যা চলছে, তো সেটা থেকে কি মুক্ত হতে পারবো? আচ্ছা, কেরিয়ার সংক্রান্ত। সময়টা একটু বলুন। আচ্ছা, সময়টা একটু বলবেন? বিকেল 3:45। বিকেল 3:45। আচ্ছা, নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি অবশ্যই আপনি পারবেন। আপনার ক্ষেত্রে এখন যেই দিকগুলো আমি দেখতে পাচ্ছি, একটা সুইসাইডের প্রবণতা আপনার দিকে আসতে পারে, কোনো সুইসাইড সমস্যা, একটা চিন্তা ভাবনা নিয়ে ধরুন আমাকে বাঁচতে ইচ্ছে করছে না, ঋণগ্রস্ত একটা ব্যাপার আপনার মধ্যে জালে জর্জরিত হচ্ছেন আপনি, এর টাকা নিয়ে ওকে, ওর টাকা নিয়ে ওকে, এরকম একটা জায়গা আপনার তৈরি হতে চলেছে। আর কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। অতএব এটা নিয়ে প্রচুর পরিমাণে আপনাকে এটা চিন্তা করা উচিত, বা কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। তা না হলে কিন্তু আপনাকে এই 6 মাসের মধ্যে বড় সম্মুখীন হতে পারে। কাজ হতে হতে আপনার আটকা পড়ে যাচ্ছে এখন এই মুহূর্তের জন্য, তাই তো? ঠিক বলছি তো? হচ্ছে হ্যাঁ। একদম একদম। আর আপনার সংসার লাইফেও কিন্তু একটা বড় ডিস্টার্ব দেখা যাচ্ছে। অতএব এটা ভয় ধরানো নয় আপনাকে, আপনি এটা প্রতিকার অবশ্যই করবেন। যদি মনে হয় অন্য কোনো জ্যোতিষী দেখাবেন, আমাকে না দেখালেও চলবে, কিন্তু সঠিক জ্যোতিষী দেখিয়ে নিন আপনি, এটা তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর যদি আমার সঙ্গে কথা বলতে হয়, সকাল 9টা থেকে 10টার মধ্যে আপনারা ফোন করুন, অবশ্যই আমি বলে দেবো। আপনার লক্ষণ কিন্তু খুব ভালো রয়েছে, আর কিছু ক্ষেত্রে বড় ডিস্টার্ব যেটা, সেইগুলো কিন্তু আপনি প্রতিকার করুন, না হলে বড় বিপদে আপনাকে পড়তে হতে পারে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এইটাই চাইছেন যে আপনারা জীবনে এগিয়ে যান, আর আমরাও চাইছি যে আপনারা জীবনে সাফল্যতা অর্জন করুন। আমরা আবার আলোচনায় ফিরবো। দাদা যেটা আলোচনা করছিলাম আর কি, যে কোনো বাড়িতে মৃত্যু শোকই কিন্তু খুবই বড় শোক, কিন্তু অনেকেই তো রয়েছেন আজকাল দিনে দাঁড়িয়ে মানে এই সব আচার বিচার কোনো কিছুই মানছেন না। হয়তো অনেক দূর থেকে এসেছেন, শ্মশানে গিয়েছেন, সেখানে গিয়ে হয়তো প্রচুর খিদে কোনো মানুষের হয়তো পেয়ে যেতেই পারে, তারা হয়তো সেখানে খাবার গ্রহণ করছেন। তো এই ধরনের জায়গায় গিয়ে খাবার গ্রহণ করার এই যে একটা প্রবণতা, এটা কতটা মানে মারাত্মক হতে পারে কিংবা ভালো দিক আছে? না, এটা একটা চরম মানে ক্ষতি হতে পারে। চরম মানে একটু না, আমরা হয়তো অনেকে মনে করে থাকি যে কেউ মারা গেছে, শ্মশানে যাচ্ছি, শ্মশানে গিয়ে ও চল না ওখানে গিয়ে দুটো খেয়ে নেবো কোন, কিন্তু খনার বচনে বা আমাদের শাস্ত্র বলা আছে শ্মশানে কিন্তু খালি পেটে যেতে নেই, ভরা পেটে যেতে হয়। এইবার যদি গীতায়ও লেখা আছে দেখবেন, আমাদের আত্মার কিন্তু কোনো বিনাশ নেই। আত্মা কিন্তু সব কিছুর মধ্যে লেগে যেতে পারে, বা আত্মা যে কোনো জায়গায় স্থূল আকার যে কোনো জায়গায় বসে যেতে পারে, বা কারোর জামা কাপড়ের সঙ্গে থেকে যেতে পারে। এটা এমনই একটা প্রয়োগ। অতএব দেখা যাচ্ছে কোনো কারণে শ্মশানে কোনো না কোনো আত্মা, দেখা গেল কোনো খাবার দাবারের মধ্যে রয়েছে, বা কোনো দোকানে জামা পোশাক আশাকের মধ্যে রয়েছে। সেই মুহূর্তের জন্য কিছু মানুষ আছেন, মানে সব মানুষের কথা বলছি না, কোনো নেশা ভাঙ দ্বারা আপনারা এগুলো ক্ষতি করছেন, সেই নেশা আপনারা করছেন ওখানে, সেই নেশার সঙ্গে এবার আপনারা অনেক ধরনের জিনিসপত্র দিয়ে খাওয়া দাওয়া করছেন আপনারা।
এইবার সেই খাবারের মধ্যে গিয়ে সেই আত্মাটা বিরাজ করতে পারে বা থাকতে পারে, এবং কোনো মানুষের সেই আত্মা দেখা গেল সে খাবার দাবারের মধ্যে ঘুরছে বা সে খাবার দাবারের মধ্যে লেগে রয়েছে, সেটা আপনি খেয়ে ফেললেন বা গায়ে টাচ রয়েছে, কোনো না কোনো কারণে আপনি যতই স্নান করুন আর যাই করুন সেটা আপনার সঙ্গে থেকেই যাবে। অতএব বাড়িতে যখন যাবেন আপনি আস্তে আস্তে সংসারের দিক থেকে গন্ডগোল ঝুট ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা হবে না, এবং বেশিরভাগ টাইমটাই অশান্তি আর দুর্ভোগ লেগে থাকবে। অতএব এটা শ্মশানে গিয়ে কখনো তার না খাওয়াই উচিত, যে কোনো কারণ, নেশা ভাঙি হোক বা যে কোনো খাবারই হোক, অতএব এটা না করাই উচিত। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। আমি নন্দিনী সাহা বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বোনের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বোনের নাম এবং জন্ম তারিখ। বোনের নাম সুপ্রিয়া, হুম। জন্ম তারিখ হলো কি 8ই জুলাই 2007। 8ই জুলাই 2007, তাই তো? 7 জুলাই 2007। আচ্ছা, 7 জুলাই 2007। জন্ম সময়? জন্ম সময় মোটামুটি দুপুর 2:30 থেকে নাগাদ। দুপুর 2:30 থেকে 3টে নাগাদ। জন্মস্থান? হলদিয়া। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন রয়েছে আপনার বোনের জন্য? আসলে পড়াশোনার ব্যাপারটা একটু জানতে চাইছি। তারপর এখন দেখি প্রথমে কিছু নন্দন হচ্ছে। পড়াশোনা সম্বন্ধে। আচ্ছা শুনুন। হ্যালো। হ্যাঁ শুনতে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। হ্যাঁ বলছি আপনার বোনের তো লক্ষণ ভালো আছে, খুবই ভালো আছে, কিন্তু এখন একটু অবাধ্য টাইপের হচ্ছে, কারো কথা শুনছে না বা পড়াশোনার প্রতি মনোযোগ কমে গেছে, ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করছে। ফোন নিয়ে বেশি খাওয়া দাওয়া, এটা খাবো না ওটা খাবো না। আর চেহারাটাও কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, এর এর রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো, এর কিছু কিছু হ্যাঁ এর কিছু দিক একটু ডিস্টার্বের দিকে পড়ছে, কোনো খারাপ পাল্লায় পড়তে পারে, এর লক্ষণ রয়েছে কোনো খারাপ পাল্লায় পড়তে পারে, বন্ধু বান্ধব দ্বারা এর কোনো ক্ষতি হতে পারে, কিছু খাবারের সঙ্গে কোনো বিষ প্রয়োগের দ্বারা হতে পারে, অতএব শরীর খারাপ হবে, শরীর খারাপের লক্ষণ রয়েছে। আর এ হুটপাট মাথা গরম করে নিচ্ছে, শনিবার যেন নিরামিষ খায়, অবশ্যই চেষ্টা করুন শনিবারকে নিরামিষ খাওয়ানো। আমরা মঙ্গল শনি নিরামিষই খাই, কিন্তু এখন অবাধ্য হয়ে গেছে। হ্যাঁ একটু হ্যাঁ, অবাধ্য ওটার হয়ে যাচ্ছে জন্যই দাদা এবার। বললেন। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন ডক্টর সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। দাদা একটু জিজ্ঞেস করব যে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, ভীষণ মানুষ সোশ্যাল মিডিয়া দেখছেন, রিলস দেখছেন, তো সেখানেই নানা প্রকার জায়গা থেকে এটা উঠে আসছে যে এই দান ধ্যানের ব্যাপারটা। অনেকেই বলছেন যে দান ধ্যান করুন, এই ব্যাপারটা কেটে যাবে, অনেকেই বলছে ওইটা দিন, এই ব্যাপারটা কেটে যাবে। তো এই ব্যাপারটা কি আদেও সত্যি, মানে দান ধ্যানের মধ্যে দিয়ে কি কোনো বিপদ কাটানো সম্ভব? এটা খুবই খুবই একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশ্ন, মানে ভূমিকা প্লাস প্রশ্ন। কেন কথাটা বলছি, আজকে দেখুন বেশিরভাগ মানুষের মধ্যে একটা আবেগ আর প্রবণ আবেগ প্রবণ নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যে দান আর ধ্যান নিয়ে বেশি প্রচলন করে থাকেন। দেখা গেল কোথায় কোনো ভান্ডারা দেওয়া দিচ্ছে, কেউ দিচ্ছে, তার দেখা দেখি আমাকেও দিতে হবে, মানে এই চিন্তা ভাবনাটা মানুষের মধ্যে রয়ে গেছে। অতএব দেখা গেল ও জল দিয়েছে তাহলে আমাকে বিস্কুট দিতে হবে, কেউ দেখা গেল মিষ্টি দিয়েছে তাহলে আমাকে দই দিতে হবে, এই যে ওখানে টাকা দিয়েছে আমি দিলে হয়তো আমারও ভালো হবে, পুণ্য হবে, এই যে চিন্তাটা মানুষের মধ্যে রয়ে গেছে। কেউ ভাবছে জল দিলে আমার কিন্তু বড় পুণ্য হবে, চলো তাহলে ওখানে ভান্ডারা দেওয়া যেতে পারে। এইবার এই চিন্তা ভাবনা করে আবেগপ্রবণ বশত আমার কিছু নেই, আমার অর্থ টাকা পয়সা কিছু নেই, এবার দেখা গেল আমার পাশের বাড়ি থেকে কেউ ভান্ডারা দিয়েছে, হয়তো সে একটু ভান্ডারা দিয়েছে বলে হয়তো তার কোনো কারণে তার হয়তো পয়সা অন্য দিক থেকে তার ইনকাম রয়েছে, বাড়িঘর ভালো বানিয়ে ফেলেছে। এইবার আমার মাথায় ঢুকে গেছে ও ভান্ডারা দিয়েছে বলেই হয়তো ওর বাড়িঘর ভালো হয়েছে, তাহলে আমারও বাড়িঘর ভালো হতে পারে বা আমারও সংসার লাইফটা খুব সুখের যেতে পারে। অতএব এই চিন্তাটা করে মানুষ কিন্তু ভান্ডারা প্রবণ দান ধ্যান ইত্যাদি দিয়ে থাকেন। অতএব ওই যে আপনি চিন্তাটা করেছেন যে ও দিয়েছে বলে ভালো হয়েছে, তাহলে আমি দিলে আমার ভালো হবে, তাহলে আমি ও জল দান করেছে, আমি তার সঙ্গে জল প্লাস আরও কিছু দান করব খাবার দাবার, তাহলে হয়তো আমার অর্থপ্রাপ্তির যশটা আরও ভালো হয়ে যাবে। যখনই এই চিন্তা ভাবনাটা আপনি করে দিলেন, অতএব আপনার মাথায় কিন্তু রয়ে গেছে আমি দান করেছি মানে আমার কিছু পুণ্য হবে। এইবার আপনি যখনই দানটা করলেন আপনার মাথায় কিন্তু ঘুরছে 1 মাস 2 মাস বাদে, কোথায় আমার তো ভালো হচ্ছে না, আমি তো এত টাকা দান করেছি, এবং সবাইকে আপনি বলে যাচ্ছেন আমি জানো 5,000 টাকার জল দান করেছি, আবার কাউকে বললেন জানো তো আমি খাবার আর জল মিলিয়ে 50,000 টাকার লোককে খাইয়েছি। এই যে কথাটা আপনার মনে রয়ে গেছে, অতএব এই দান ধ্যানটা কিন্তু আপনার নরকগামীর দিকে নিয়ে যায়, অর্থপ্রাপ্তি যশ আপনার যেটা উপরের দিকে যাওয়ার কথা সেটা কিন্তু তলার দিকে যাচ্ছে, অতএব রসাতল যাকে বলে, আপনি এবার আস্তে আস্তে ডাউনের দিকে যেতে থাকবেন। অতএব কাউকে দেখা দেখি
কখনো দান করবেন না। আর দানের সবচেয়ে বড় ভূমিকা পালন করে কি, ডান হাতে দান করলে বাঁ হাত টের পাবে না। অতএব আপনি তো সবাইকে প্রচার করে দিচ্ছেন দানের কথাটা। দান আর ধ্যান দুটো কথা, দুটোই যদি গোপনীয়ভাবে করা যায় তাহলে দেখবেন আপনার শিক্ষামূলক ব্যাপার চিন্তা ভাবনা প্রচুর আগে আগিয়ে যাবে। যেমন ধরুন আগের দিনে মানুষ দেখা যেত কি, এই যে ধরুন বিদ্যাসাগর মহাশয়ের কথা বলছি, স্বামীজির কথা মনে করছি, এরা যে ধ্যান করতেন সবসময় গোপনে, কিন্তু কোনো লোকের সামনে বসে চোখ বারে বারে বন্ধ করছে আর তাকাচ্ছে দেখছে, এটা কিন্তু ধ্যান করছে না। অতএব এটা ধ্যান হয় না। আর দান ডান হাতে করে সঙ্গে সঙ্গে বাঁ হাতে আপনার একটা ছবি তুলে নিলেন, নিয়ে ফেসবুকে পোস্ট করে দিলেন, এটা কিন্তু দান আর ধ্যান হলো না। অতএব এটা কিন্তু আপনার অহংকার, এই অহংকার পতনের দিকে নিয়ে যেতে পারে। অতএব দান আর ধ্যান সবসময় গোপনে করতে হয়, সেটা সবসময় সাকসেস হয়। নমস্কার। মানে একদমই তাই দাদা, মানে আমাদের কিন্তু জানতে হবে কোন জিনিসটা আমাদের জন্য ভালো এবং কোন জিনিসটা মন্দ। মানে সোশ্যাল মিডিয়া খারাপ সেটা বলছি না, কিন্তু কোনো আপনি কর্ম করেছেন সেটাকে তুলে একেবারে সবসরে প্রচার করে একদম, দিচ্ছেন, একদম। এটা কিন্তু সত্যিই খুব খারাপ জিনিস। একেবারে, আপনি অন্যান্য কাজ করতেই পারেন, তাতে আপত্তি নেই, কিন্তু ভালো কাজের দিকে যেমন আছে তেমনি সবকিছুরও কিন্তু খারাপ ফলও রয়েছে। আমরা আলোচনায় আসবো। আরেকজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, ইন্দ্র চন্দ্র বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 17/4/1981, 17/4/1981। জন্ম সময়? সকাল 6টা 25, সকাল 6টা 25। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। বলুন কি প্রশ্ন রয়েছে? সালটা কত বললেন? 81। আচ্ছা আচ্ছা। বলুন কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? সকাল। প্রশ্ন আছে স্যার, আমার জীবনের অর্থনৈতিক অবস্থা কেমন? অর্থনৈতিক দিক থেকে। আচ্ছা, 6টা 25। ভালো স্যার। একদম একদম একদম। সঞ্জিত চক্রবর্তী অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখতে দেখে ফোনটা করলাম। আজকে 1 বছর পর লাইন পেয়েছি। অনেক ধন্যবাদ। সন্ধে বললো না সকাল বললো? সকাল। সকালবেলা। আচ্ছা। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। আপনার, হ্যাঁ বলছি, আপনার এখন অর্থপ্রাপ্তি যশটার থেকে বড় ব্যাপার হচ্ছে, খুব মানে মাথা গরম করে ফেলছেন আপনি। পিতামাতা আছে আপনার? হ্যাঁ, আরেকবার রিপিট করবেন স্যার, শুনতে পেলাম না। বললাম আপনার অর্থপ্রাপ্তি যশ যেখান থেকে আসছে সেই জায়গাটাই নষ্টর দিকে রয়েছে, মাথা গরম করে ফেলছেন খুব, তাই তো? হ্যাঁ, ঠিকই ঠিকই। হ্যাঁ। বাবা মা আছে? বলুন। বলছি বাবা মা আছে? হ্যাঁ আছে। বাবা মাকে চরম সেবা করুন, চরম মানে একটু নয়। আপনার দিক এতই ভালো রয়েছে, যেটাকে বলে একদম মা লক্ষ্মী কৃপা করে বসে আছে আপনার দিকে। মা লক্ষ্মী কৃপা করে বসে আছে আপনাকে, কিন্তু আপনি নিতে পারছেন না। বাবা মাকে সম্মান করুন প্রচণ্ড পরিমাণে, মানে তাদের ভালোবাসুন এবং এদের সেবা করুন। জানেন তো যে আমাদের দান আমাদের যজ্ঞ 5 রকমের হয়। আমাদের যে যজ্ঞ, আমরা যজ্ঞ সরঞ্জাম যে করে থাকি না, এই যজ্ঞ আমাদের 5 রকমের হয়ে থাকে। অতএব পিতামাতাকেও সেবা করে, এটাও একটা যজ্ঞ। অতএব এই যজ্ঞটা আপনি করুন। ওই হোম বেলকাঠ ঘি মধু দিয়ে যজ্ঞ করা বা বেলপাতা দিয়ে বেলপত্র দিয়ে যজ্ঞ করা, এটা এক ধরনের যজ্ঞ। আর আপনি যে পিতামাতাকে সেবা করবেন, এটা কিন্তু একটা মহাযজ্ঞর মধ্যে পড়ে। অতএব এই যজ্ঞটা আপনি আগে করুন, পিতামাতার সেবা করুন। যদিও আমার এটা বলা উচিত নয় আপনাকে মিডিয়ার সামনে, তবুও বলবো, কারণ কি আপনার হাতে মা লক্ষ্মী কৃপা করে বসে আছে, আপনি নিতে পারছেন না। পিতামাতার সম্মান করুন, ভালোবাসুন, দেখুন আপনার ভালো যশ আসছে আপনার। আর মাথা ঠান্ডা রাখুন, প্রচুর ভালো লেখা আছে আপনার হাতে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন 6296473065 নাম্বারে, অথবা 8016626469 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করুন। দেখুন, জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। যত বসে থাকবেন তত দেখবেন উত্তরোত্তর সমস্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, একদম শারীরিক সমস্যার মতন। যত চেপে রাখবেন তত দেখবেন বড় আকার ধারণ করেছে, আর একদিনে এমন বড় আকার ধারণ করবে তখন হয়তো কাউরই কিছু করার থাকবে না। তাই সময় থাকতে যখনই আপনি বুঝতে পাচ্ছেন যে বিপদ আসন্ন কিংবা বিপদ এসে পড়েছে, তখন আপনার কিছু করার নেই, তখন কিন্তু একমাত্র বন্ধুর যে হাতটি আপনি পাবেন সেটাই হচ্ছে ডক্টর সঞ্জিত চক্রবর্তী। যে মানুষটি সত্যি সত্যি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ যে আপনার যে কোনো বিপদে হাতটা যদি তিনি ধরেন, তাহলে কিন্তু আপনার সেই বিপদ যতক্ষণ না কাটবে তত কিন্তু সেই হাত উনি কখনো ছাড়বেন না। এটা কিন্তু আমার নয়, মানে দাদা প্রতিজ্ঞাবদ্ধ। যারা ইতিমধ্যেই প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদা কতটা পরোপকারী কিংবা কতটা ভালোবাসে লোকের ভালো করতে। এখন পালা কিন্তু আপনার। আপনি সমস্যা নিয়ে বসে থাকবেন নাকি সত্যি সত্যি সে সমস্যা থেকে বেরিয়ে যাবেন, সবটাই
কিন্তু নির্ভর করছে আপনার উপরে। আমরা আবার আলোচনায় আসবো। আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? আমি আমার দেওরের ছেলের সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। আজকে থেকে বলছি। হ্যাঁ বলুন, আপনার দেওরের ছেলের নাম বলবেন এবং জন্ম তারিখ। জয় চ্যাটার্জি, জন্ম তারিখ 2005, 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর 2005, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? একটা দুপুর একটা? একটা আচ্ছা, দুপুর একটা। জন্মস্থান? কলকাতা। কলকাতা। বলুন, কি প্রশ্ন রয়েছে? বিয়ের সম্পর্কে। কেরিয়ার সংক্রান্ত বিষয়। আচ্ছা, নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলছি এর বিয়ের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব রয়েছে আর হুটপাট মাথা গরম করে ফেলছে। এটাও কিন্তু একটা বড়, এর আগেও একজন ফোন করেছিলেন, তাকেও বললাম এ কিন্তু মাথা গরম করে ফেলছে। বাইরের লোকের কাছে হিরো, কিন্তু বাড়িতে খুব ডিস্টার্ব, মানে একটু মাথা গরম করছে বেশি। আর এর বিয়ের ক্ষেত্রে কিন্তু আটকা পড়ে বসে আছে। একটা গ্রহ এমনভাবে বসে আছে যাকে বলে মাঙ্গলিক। এর প্রভাবটাকে আপনারা কোনো জ্যোতিষী দ্বারা তন্ত্রক্রিয়াভাবে এটাকে কাটান ছাটান না করা পর্যন্ত এর বিয়ের দিকটা কিন্তু ডিস্টার্বের দিকে রয়েছে। হয়তো বিয়ে হয়ে যাবে, 2-1 বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে, যোগ চলছে, কিন্তু এর সমস্যা একটাই থাকবে, বিয়ের পরে কিন্তু ডিভোর্স হতে পারে। অতএব এটাকে কাটান করে বা প্রতিকার করে, জটক বিচার করে অবশ্যই বিয়ে দেবেন, তাহলে দেখবেন এ কিন্তু ভালো থাকবে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যেই তো ভীষণ একটা কর্মব্যস্ততা, ভীষণ একটা কাজের স্ট্রেস দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যে দিয়ে বেড়াতে যাওয়ার কথা শুনলেই দাদা কীরকম যেন মনটা করে ওঠে, এক্ষুনি বেড়াতে যাব। কিন্তু অনেকেই রয়েছেন যারা বেড়াতেই যাওয়ার আগেও কিন্তু একটু সুন্দর করে ঘরটা পরিপাটি করে গুছিয়ে রেখে যেতে চাইছেন, যাতে ফিরে এসে না ওই জঞ্জালমুক্ত জিনিস আর দেখতে না হয়। অত সুন্দর ওয়েদার, অত সুন্দর জিনিস দেখে এসে কে চায় বলুন তো ঘরের মধ্যে আবার সেই অগোছালো জিনিস দেখতে? যাতে এখানে একটু জিজ্ঞেস করবো যে অনেকেই যখন যাচ্ছেন বিছানাটা খুব সুন্দর করে পরিপাটি করে রেখে দিয়ে বাইরে বেরোতে যাচ্ছেন, তাই এটার কি কোনো সাইড এফেক্ট রয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই রয়েছে। আমরা মনে করে থাকি যে চট জলদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই, বিছানাটাকে একদম বিছানা পরিপাটি করে মশারি টানিয়ে রেখে আমরা বেড়াতে চলে যাই, এসে আর বেশি দেরি করবো না, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বো। কারণ তখন এসে হয়তো ক্লান্ত থাকবো বা কি পরিস্থিতির মধ্যে থাকবো বলা যাবে না। অতএব ঘরে ঢুকে সেই বিছানায় গিয়ে শুয়ে পড়বো। অতএব একটু চিন্তা করে দেখবেন, যদি আপনি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রেখে যাবেন, তো দেখা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কি আপনি নোংরা আবর্জনা করার কথা বলছি না। দেখা গেল বিছানা পরিষ্কার করে আপনি রেখে গেলেন, বা বিছানার চাদর নতুন চাদর পেতে গেলেন, বা কখনো মশারি টানিয়ে গেলেন। এই যে যে জিনিসটা আপনি করলেন, কোনো হাওয়া বাতাস বা কোনো খারাপ প্রভাব যেগুলো আছে সেগুলো কিন্তু ওই বিছানার মধ্যে এসে বসবাস করতে পারে। অতএব সেই আত্মাগুলো যদি বসবাস করে, তাতে পোকামাকড়ের আত্মা হতে পারে। সেই পোকামাকড় যত ছোটই হোক, তার আত্মা, ধরুন মানুষের আত্মা, জীব যতই আকারটা তার ছোট হতে পারে বা বড় হতে পারে, কিন্তু আত্মা কিন্তু সবার সমান। সেই আত্মা কিন্তু বিছানায় থেকে গেলে আপনি এসে শুয়ে পড়লেন, এবার আপনার কিন্তু সেই ক্ষতি হতে থাকবে, ভালো হবে না। অতএব কোথাও বেড়াতে যাওয়ার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে দূরের কথা, বিছানার চাদর বা পরিপাটি করে রেখে যাবেন না পেতে, তাহলে বড় ক্ষতি হতে পারে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নবকুমার দাম বলছি, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের নাম জানতে। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 19/9/1995। 19/9/1995, তাই তো? জন্ম সময় বলবেন? দুপুর 1:30। দুপুর 1:30। জন্মস্থান? জন্মস্থানটা হয়েছিল ওটা হলদিয়া। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? শারীরিক সমস্যা নিয়ে জিজ্ঞাসা। শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন, তাই তো? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আপনার তো সামান্য একটা ব্যাপারের জন্য আপনার শরীর খারাপ হচ্ছে, তো বড় কিছু ব্যাপার নয়, খুব সামান্য একটু ব্যাপার। আপনি হাতে হলুদ সুতো পরে থাকুন, হাতে আপনি হলুদ সুতো পরুন, দেখুন আপনার শরীরের দিকটা অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনি মোটা করে উল দিয়ে পরবেন, উল যে সোয়েটার বনে যে উল চেনেন তো, সেই হলুদ কালারের উল পরুন আপনি হাতে, তাহলে দেখবেন আপনার ভালো সময় আসবে এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে। যদি এর থেকে বেশি কিছু জানতে হয় আপনাকে, আমার নাম্বারটায় আপনি কল করুন, সকাল 9টা থেকে 10টার মধ্যে, অবশ্যই আমি বলে দেবো আপনাকে, আরও বিস্তারিতভাবে জানতে পারবেন তাহলে।
নমস্কার। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান ডক্টর সঞ্জিত চক্রবর্তীর কাছ থেকে, যে মানুষটি সত্যি সত্যি পারে আপনার জীবনকে খানিকটা হলেও পরিবর্তন করে দিতে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।